হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুবাইর কিচেন। তো আজকে আমি বানাচ্ছি নবাবী সেমাই। তো সেই জন্য দেখতে পাচ্ছেন প্রাণের একটি দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি টোটাল 1 কেজি দুধ ইউজ করেছি। তো আমি একটা প্যান বসিয়ে সেখানে দুধগুলো ঢেলে নিচ্ছি। তো দুধগুলো ঢালা হয়ে গেলে এবার আমি চুলাটা জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে এখন আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে একটা বলক নিয়ে আসবো। তো দেখতেই পাচ্ছেন আমার দুধটা কিন্তু বলক চলে এসেছে। খুব ভালো করে বলক এসে গেলে তারপর একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো এরপর আমি এখানে অ্যাড করছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এখানে আমি 1 চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি, তা আপনারা দেখতেই পাচ্ছেন। আর দিয়েছি 1 চামচের মতো চিনি। তো এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি ইউজ করছি কর্নফ্লাওয়ার তরলটা ঘন করার জন্য। তো এখানে আমি চা চামচের 4 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে দিয়ে দিয়েছি দুধের ভিতর। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে এবার কিন্তু অনবরত নাড়তে হবে, নাড়া থামালে কিন্তু হবে না। তো দেখতে পাচ্ছেন আমি নাড়ছি অনবরত নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু ঠিক হয়ে আসছে। তো এরকম একটা থিকনেস রেখে তারপর উঠিয়ে নেবেন। তো এরপরে আমি এখানে আড়ঙের ঘি দিয়ে ভেজে নিচ্ছি সেমাইটায়। আমি দেখতে পাচ্ছেন বেশ খানিকটা পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। তো এখন ঘি দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিতে হবে। এখানে দিয়ে দিয়েছি আমি ড্রাই ফ্রুটস কিছু বাদাম। আর এখানে আমি চিনি দিয়েছি, আর চিনিটা আমি অফ ক্যামেরা দিয়েছি, ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। তো আপনারা সেটা চিনি দিয়ে অ্যাড করে নেবেন। তো আমি এখন একটা প্লাস্টিকের জারে নিয়ে নিয়েছি সেমাইটা। তো এক স্তরণ সেমাই দিয়ে তারপর সেইখানে ওই যে মালাইটা তৈরি করে রেখেছিলাম, তারপর আর এক স্তরণের মালাইটা দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মালাইটা খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। ওই যে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে লাগিয়ে দিচ্ছি মালাইটা দিয়ে দেওয়ার পর এরপর উপরে আর এক স্তরণ সেমাই দিয়ে দিতে হবে। তো আমি মালাইটা দিয়ে দিয়েছি, এখন এর উপরে আর এক স্তরণ সেমাই দিয়েছি। এই যে আমার লেয়ারগুলো দেখা যাচ্ছে, দেখুন কত ভালো হয়েছে আমার সেমাইটা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।